লক্ষ্মীপুরের রায়পুরে 7 বছর আগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী কামাল হোসেনের মৃত্যুর পর 3 মেয়ে ও একমাত্র ছেলে সিফাত হোসেনকে নিয়ে সংগ্রাম করে সংসার চালিয়ে আসছিলেন শাহিনুর বেগম। নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের মানুষ করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু 25 জুন সকালে সেই পরিবারে নেমে আসে ভয়াবহ ট্র্যাজেডি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে খুন হন শাহিনুর বেগম ও তার 3 মেয়ে। গুরুতর আহত অবস্থায় প্রথমে মারা যান মা ও এক মেয়ে, পরে হাসপাতালে মৃত্যু হয় আরেক মেয়ে। দিন শেষে চিকিৎসার জন্য নেওয়ার পথে প্রাণ হারান তৃতীয় মেয়েও। ফলে একদিনে নিঃশেষ হয়ে যায় শাহিনুরের পুরো পরিবার। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় পরিবারের একমাত্র ছেলে সিফাত হোসেন। রায়পুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণীর এই শিক্ষার্থী ঘটনার সময় বাসায় ছিল না। সে স্থানীয় ব্যবসায়ী ও রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদের প্রতিষ্ঠানে চাকরি করে। প্রতিদিনের মতো সেই দিনেও সকালে বাসা থেকে কর্মস্থলে চলে যায় সিফাত। আর সেই কারণেই মর্মান্তিক এই হত্যাকাণ্ড থেকে প্রাণে রক্ষা পায় সে।